শব্দ হচ্ছে? আশ্চর্য, আমি কি করে বলবো? না মনে হচ্ছে যে বাড়ি ফুটো করে ফেলা হচ্ছে। নিচতলার ভাড়াটিয়ারা কিছু করছে না তো? হ্যাঁ বল্টু, বল্টু, হ্যাঁ বল্টু, আরে বল্টুকে ডাকছো কেন? তোমার আদরের ছেলেকে আমার দেখার খুব ইচ্ছে হচ্ছে। শেষ বয়সের সন্তান, এখন ফ্লোর ভেঙে যদি পড়ে যায় তখন কি হবে? কি অলক্ষণে কথা! হ্যাঁ বল্টু। জি বাবা। কোথায় ছিলি তুই? আরে খামাখা ওর উপর রাগ দেখাচ্ছ কেন? বল্টু, আমি রান্নাঘরে কাগজ ফুটো করছিলাম। শব্দটাকে সেখান থেকে আসছিল? জি বাবা। কি দিয়ে ফুটো করছিলি? শোন না, তুই তো আজকাল বল্টুকে দেখিসনি। স্কুল থেকে না ওকে একটা কার্ট ওয়ার্ক করতে দিয়েছে। তো ওই কার্ট ওয়ার্কটা করার জন্য কাগজ ফুটো করতে হবে। যা সুন্দর হাতের কাজ হয়েছে না ওর, খুব সুন্দর সুন্দর হাতের কাজ করে। তারপর শোন না, ওই কাগজটা ফুটো করতে কিচ্ছু খুঁজে পাইনি, শেষে তোর বাবার ওই নতুন কেনা ড্রিল মেশিনটা দিয়ে কাগজ ফুটো করেছে। এটা নিশ্চয়ই হেসে হেসে বলার মতো ঘটনা না। অন্যের কথা আড়ি পেতে শোনাও ভদ্রলোকের কাজ না। ফোনটা বাজছে, ধরো। তুমি ধরো। তুমি আমার ফোন ভীতি সম্পর্কে জানার পরেও বলছো ফোন ধরো? এটা নিশ্চয়ই তোমার ছেলের সম্পর্কে কমপ্লেন করতে কেউ ফোন করেনি। তোমার বড় মেয়ের ফোন। ফোনটা কেটে দিয়েছিলাম, আবার ফোন করেছে। ধরো। হ্যাঁ হ্যালো। আপনার দেখা শেষ হয়েছে? শেষ 2 মিনিট 6 সেকেন্ড ধরে আপনি একই জিনিস দেখলেন। ভালো করে দেখে নিলাম জোড়া লাগাবার কোনো উপায় আছে কিনা। কি দেখলেন? না, আমার আরেকটা কথা মনে হলো। কি মনে হলো? কাজটা বল্টুই করেছে কিনা সে ব্যাপারে আপনি নিশ্চিত হলেন কি করে? হাতে নাতে ধরেছি, ঘরে আটকে রেখেছি। কি বলেন? অতটুকু বাচ্চা ছেলেকে ঘরে আটকে? না না গফর খান সাহেব, এটা বোধহয় একটু বেশি হয়ে গেল। কাজটা আমি নিজে দুবাই থেকে আনিয়েছিলাম। না না, এটা তো খুব ভুল কাজ করেছেন। বিদেশি কাজ কেন আনবেন? আমাদের দেশে এখন কত ভালো কাজ তৈরি হচ্ছে, দেশের কাজ বিদেশে রপ্তানি হচ্ছে। তা আপনি কি করতে বলেন? কাজটা ফেলে দিতাম, ফেলে দিয়ে বাজার থেকে দেশি কাজ কিনে লাগিয়ে দিতাম। আপনি তাই করেন। আপনার ছেলের ব্যাপারে জানতে চেয়েছি। বাচ্চা ছেলে, ছোট্ট ছেলে, ছেড়ে দেন না। বাঁদরের বাচ্চাও তো ছোট হয়, তাই বলে কি তাকে ছেড়ে দিতে হয়? এটা কত বড় অপমান তুমি বুঝতে পারছো? আমার মুখের উপর বলে দিলাম বানর। আমাকেও তো বানরের স্ত্রী বলেছে।
তোমাকে তার মুখের উপর বলে দেয়নি। মেয়েদের মুখের ওপর কি বলতে পারে নাকি? ও, ছেলেদের মুখের উপর বলা যায়, তাই না? আমি এর একটা ব্যবস্থা নিয়ে ছাড়বো। কি করবে ওরা যদি কিছু করে? বল্টুকে আমি বোর্ডিং হাউসে পাঠিয়ে দেবো। কাঁদবার মতো কিছু তো আমি বলিনি। তুমি এত বড় সিদ্ধান্ত একা নিতে পারো না। ছেলে আমার আর সিদ্ধান্ত নেবে পাড়া প্রতিবেশী। দাঁড়াও, আমি উনি আমার 5 মেয়েকে ফোন করছি। কেন? আমি সবাইকে ফোন করবো, আর 5 মেয়েকে ফোন করবো, 5 জামাইকে ফোন করবো। আরে না না, আরে না 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 না, এটা করতে পারো না। আর তোমার এক একটা মেয়ে এখানে আসলে 3 মাসের আগে বাড়ি ফিরে যাওয়ার কথা চিন্তাই করতে পারে না। প্লিজ তুমি যা খুশি করবে, আর আমি কিছু করতে পারবো না কেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি বল্টুকে পাঠাবো না, বোর্ডিংয়ে পাঠাবো। সত্যি? আমার কাছে আর একটা বই আছে, চাইলে তুমি শিখতে পারো। বোকার মতন দাঁড়িয়ে আছো কেন? আজ আবার মার খেয়েছো? না, তাহলে বাবার হাতে 3 দিন চড় খেয়েছি। কেন মারলো? বড়রা যদি মারে ওদের রাগ কমে, ওরা তো আমাদের মতন এভাবে কাগজ কুটি কুটি করতে পারে না। কি হয়েছিল আজকে? 5 তলার গফুর কাকার লোকটাকে আমি আজকে 12টা বাজাবো। কমপ্লেন করেছে? হ্যাঁ। গফুর কাকার কি দোষ? এই বিল্ডিং এর সবাই তো তোর নামে কমপ্লেন করে। তাহলে আমি সবাইকে শিক্ষা দিব। দেখতে চাও? দাঁড়াও, দেখাচ্ছি। বল্টু! বল্টু! কি করছিস? ছি 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 ছি! ছবির দিকে তাকিয়ে কি দেখছো? না, আর মনে হয় ধরে রাখা গেল না। বল্টুর কথা বলছো? না, বলছিলাম যে মাথায় আর যে কটা চুল আছে সে কটা বোধহয় আর ধরে রাখা গেল না। তোমার ছেলের উৎপাত দিনকে দিন বেড়েই চলেছে। উৎপাত বলছো কেন? বাচ্চা ছেলে, একটু দুষ্টুমি করবে না? তাই বলে পানির ট্যাঙ্কের মধ্যে পেই? আরে একবেলা পানির কষ্ট এমন কোনো কঠিন কাজ না। ব্যাপারটা নিয়ে খুব বাড়াবাড়ি করেছো সবাই।
তোমার এই ভালোবাসার জন্য তোমার ছেলেটা কিন্তু বিপদ ডেকে আনবে, আমি বলে রাখলাম। সারাদিন একবার পেপারটাতে পর্যন্ত চোখ বোলানো হয়নি। বিয়ে করতে যাচ্ছি। উচ্চশিক্ষা কমিশন গঠন। আপনার সন্তান, কিন্তু দায়িত্ব আমাদের। যে কোনো ধরনের উদ্ভট বাচ্চাকে শান্ত সুবোধ বানাতে আমাদের কোনো বিকল্প নেই। অত্যাধুনিক পদ্ধতিতে আপনার সন্তানের দুষ্ট চিন্তা বন্ধ করে লেখাপড়ায় মনোযোগী করতে 100% গ্যারান্টি। ছেলে ধরার কল। চা দেবো? অনেকক্ষণ ধরে তো খোসা ছাড়াচ্ছ, এবার খাও। স্কুল দেরি হয়ে যাচ্ছে তো। এখনো তো সময় আছে, খাক না ছেলেটা আস্তে ধীরে। বল্টু! খাবি? কি হচ্ছে এদিকে? এরকম চেহারা বানিয়ে রেখেছিস কেন? বাবা মেরেছে তোকে? না। তাহলে ঢং করছিস? ও, গতকাল রাতের ওই ঘটনা না? বেশি বকেছে বাবা? আমি কি কাউকে ভয় পাই নাকি? আমি বাবাকে ভয় পাই না, কাউকে ভয় পাই না। ও, আমিও কি বোকা আসলে। তুই তো আমাদের বলবি, তুই কাউকে ভয় পাস না। হ্যাঁ কর। মজা। কাউকে ভালোবাসিস? তোমাকে। আমি তো অনেক ভালোবাসি। চলো। হ্যালো, ছেলে ধরা কল বলছি। আচ্ছা, এটা কি ধরনের কল? আমি তো সারা জীবন ওই ইন্দুরমারার কলের সাথে পরিচিত ছিলাম। স্যার, আপনার ঠিকানাটা দিন। ঠিকানা মানে আমার নাম আবুল ফজল, রিটায়ার্ড। আপনাদের ঠিকানাটা? আমরা আমাদের পরিচয়টা টেলিফোনে দিয়ে থাকি না।
কিন্তু আমি তো জানতে চাইছিলাম। এই শোনো, তুমি কি কারোর সাথে কথা বলছিলে? তোমার সুপুত্র বড় হওয়ার পর থেকে এই যন্ত্রটা দেখলে তো আমার হাত পা কাঁপতে থাকে, তুমি খুব ভালো করে জানো। এটা তো শুধু তোমার জন্য রাখা। কোন বাচ্চা? শুনতে তো পাচ্ছি। ফোনটা কেটে দিলেন মনে হলো। একটা মেয়ে তোমাকে চাচ্ছে, যার ফোন কেটে দিয়েছিলে। ধরো। হ্যাঁ, ও হ্যাঁ, ওই যে ঠিকানাটা। আচ্ছা, ওকে। কি বলটু, এত চুপচাপ কেন? মুখে কোনো কথাবার্তা নাই? বোকার মতন সারাক্ষণ কথা বলবে না, আমি একটা গভীর চিন্তায় আছি। আরে আরে, করো কি করো কি? এটা কি করলা? এই, আমাদের বইয়ে আছে যে বড় কিছু পাওয়ার জন্য ছোট কিছু ত্যাগ করতে হয়। গাড়ি থামাও। কেন, আবার কি জামাল হইলো তোমার? কথা বলো না, গাড়ি থামাই বলছি। কই যাও? আমার চাকরি থাকবো না তো? আরে আমার তো চাকরি দেবে। আমার চাকরি টাকা না কত গাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি সময় নেই। বাসায় সবাই চিন্তা করতেছে এমনিতে। ওই বাড়ি টাকা শেষ হলে আপনার সাথে কিছু কথা বলতে চাই। বাড়িটা কি আপনার নিজের? স্ত্রী? নিজের। আপনাকে ধারণা আমি অন্য স্ত্রীর সঙ্গে বেঁচে আছে এখনো? এখনো। আপনি কি ছেলে না মেয়ে? কি মনে হচ্ছে আপনার? ও না, আমি জানতে চাচ্ছিলাম যে আপনার সমস্যা কি ছেলে বাচ্চা নিয়ে না মেয়ে বাচ্চা নিয়ে? ছেলে, ওর নাম মন্টু। কিন্তু তার আগে আমি আপনার সম্পর্কে জানতে চাই। স্যার, আপনি নিশ্চয়ই শুনেছেন ঢাকা শহরে ইদানিং দুষ্ট ছেলের সংখ্যা মাত্রাতিরিক্ত রকম বেড়েছে। ঢাকা শহরের কথা আমি বলতে পারবো না, তবে আমার বাড়িতে বেড়েছে। জি স্যার, এই জন্যই আমাদের এই ছেলে ধরার কল অনেকটা ইঁদুর মারা কলের মতো মাত্র 3 দিনেই কাজ করে। আমরা 3 দিন কাজ করার পরে আপনার ছেলেকে আপনার কাছে ফিরিয়ে দেবো। আরে আগে কোথায় নিয়ে যাবেন সেটা তো বলবেন। না না, ফিরিয়ে দেবো মানে আমরা বলতে চাচ্ছি আমরা যে কোনো ধরনের তেদর দুষ্ট বাচ্চাকে শান্ত শিষ্ট সভ্য বাচ্চাতে রূপান্তরিত করতে সক্ষম। শান্ত শিষ্ট সভ্য, কিন্তু কিভাবে? স্যার, সেক্ষেত্রে আমাদের 4টা প্যাকেজ আছে। আপনি কোন প্যাকেজটা নেবেন সেটা নির্ধারণ করা প্রয়োজন। আমার মনে হয় আপনার 4টে প্যাকেজই লাগবে। আপনি একটা একটা করে শুরু করে দিন।
চাচি ড্রামে বসে অদ্ভুতটা কি? জানি না, এ বাড়িতে আরো কত অদ্ভুত লোক দেখবি। সে কি, তুমি কান্না করছো কেন? কান্নার কি দেখলি? আমার তো মরে যেতে ইচ্ছে করছে। এ তো কিছুই না। তা অবশ্য ঠিক, কিন্তু কেন কান্না করছো সেটা তো বলবা। তোর চাচা একটা মেয়ের সাথে কথা বলে। মানে? আমি ফোনে কথা বলছিল তখন শুনে নিয়েছি, গোপন কথা। সর্বনাশ। বুড়ো বয়সে লোকটা আমার প্রেমে পড়ছে। জানিস, মেয়েটা না আমাকে ম্যাডাম ম্যাডাম বলছিল। ও নিশ্চয়ই সে বুঝতে পারেনি যে তোমাকে আপা বলে ডাকবে না ভাবি বলে ডাকবে। মরে যেতে ইচ্ছে হচ্ছে। জানো চাচি, আমার একটা দুঃসম্পর্কের মামা ছিল, তারও না এমন হয়েছিল। মরে যেতে চাচ্ছিল? আরে না, শেষ বয়সে আরেকটা বিয়ে করার ইচ্ছে হয়েছিল। বাহ বাহ বাহ, আপনার প্যাকেজগুলো কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। জি স্যার, আসলে এই কারণেই আমাদের প্যাকেজগুলো সম্পর্কে আমরা টেলিফোনে কাউকে কিছু বলি না স্যার। কপিরাইট আইনটা সম্পর্কে আপনার নিশ্চয়ই জানা আছে। না সেরকম জানা নেই, কিন্তু ওই যে মেয়েটা ফোন ও করছিল। স্যার আমাদের রিসেপশনিস্ট, ওর দায়িত্ব ওইটুকুই। আপনাকে যখন বারবার ফোন করেও পাচ্ছিল না, তখন আমাকেই কষ্ট করে আপনাদের বাড়ির ঠিকানাটা জোগাড় করতে হলো। না না, আপনারা যে মহান দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন সেটা তো। এটার জন্য আলাদা চার্জ লাগবে স্যার। ও, না ঠিক আছে, সেটা দেওয়া যাবে। তাহলে স্যার আমার দায়িত্ব এ পর্যন্তই শেষ। বাহ বাহ, তাহলে তো বেশ বড় কোম্পানি আপনাদের। তা আপনার পরে কি আবার অন্য কেউ একজন আসবে? না স্যার, আমাকেই অন্য চরিত্র ধারণ করতে হবে। সেটা আবার কেমন কথা? স্যার আপনি রাজি থাকলে নিশ্চয়ই দেখবেন। না সেটা ঠিক আছে, তবে আপনার কাজটা শুরু করবেন কবে থেকে? আজ এক্ষুনি, তবে তার আগে স্যার কয়েকটা শর্ত আছে। তো সাইন ফাইন করতে হবে? না না, মানে আপনার ছেলের যদি কোনো ক্ষতি হয় তার জন্য আমরা দায়ী না। পাগল নাকি? এইটা তো তাছাড়া আগামী 3 দিন আমি আপনার বাড়ির গেস্ট রুমেই থাকছি, কেন? যাতে কারো সন্দেহ না হয়। ও হ্যাঁ, তা অবশ্য ঠিক। কোনো আত্মীয় বলে পরিচয় করিয়ে দেবেন। স্যার ঘরটা কোন দিকে? মানে আপনি তো সেভাবে তৈরি হয়ে আসেননি, মানে আপনার পোশাক আশাক। না না, এই 3 দিন আমি আপনার পোশাক পরে চালিয়ে দেবো। মানে কি? না না, শুধু রাতেরটা দিলেই হবে, এমনিতেও আমি 3 দিনের আগে পোশাক চেঞ্জ করি না। স্যার ঘরটা কোন দিকে? তুই কি ও ঘরে গিয়ে আরেকবার দেখবি? লোকটাকে বারবার দেখার কি আছে? একটু আগে তো গিয়ে দেখে আসলাম। সেটা তো বলছি না, তো ওই লোকটাকে নিয়ে গেস্ট রুমে কি করছে সেটা দেখতে বলছি। গেস্ট রুমে? ও চাচি, বুঝতে পেরেছি, নিশ্চয়ই বিয়ের পর ওই মহিলাটা এই গেস্ট রুমে থাকবে, তাই গিয়ে চেক করছে নতুন কোনো ফার্নিচার কেনা লাগবে কিনা, তাই না চাচি? চাচি 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 চাচি, এই যে এখানে আমরা মেয়েরা পিছিয়ে পড়ি বারবার, প্লিজ তুমি একদম কাঁদবে না। তাহলে তুই কি বলছিস, রাগ দেখিয়ে আমিও বিয়ে করে ফেলবো? হ্যাঁ, না বিয়ে করতে হবে কেন? তাহলে কি বলছিস পরিষ্কার করে বল। তুমি প্রতিরোধ করবে, প্রতিবাদ করবে, তুমি বিরোধ করবে। আমার 5 মেয়ে আর জামাইকে তাহলে ডাকি। এই যে চাচি, কথায় কথায় তুমি তোমার মেয়ে আর মেয়ের জামাইয়ের কাছে চলে যাও কেন? আমরা আছি না, আমরা কি মরে গেছি? তুই কি করবি? সবার আগে বের করতে হবে এই লোকটার আসল উদ্দেশ্যটা কি। এর আসল উদ্দেশ্য তো চাচাকে বিয়ে করিয়ে দেওয়া।
ডোন্ট টাচ। অনুমতি না নিয়ে অন্যের জিনিস স্পর্শ করাটা অন্যায়। এটা ঠিক না। আর একটা কথা মনে রাখবে, আমার চোখ বন্ধ থাকলেও আমি কিন্তু সবই দেখতে পাই মিস্টার বল্টু। সো আমার সঙ্গে মিশতে হলে মিস্টার বল্টু কি মিসেস ফজল মানে ভাবি আসসালামু আলাইকুম। না ও তুই তাহলে সরি তুমি মানে আমি তো ফজল সাহেবকে বলেই দিয়েছি যে আমার এই ওভারকোট 3 বছরের আগে ধোয়ার কোনো দরকার নাই। তুমি কাজের মেয়ে, তুমি কাপড় চোপড় ধোবে, অন্য কারোটা ধো, আমার লাগবে না এটা। থ্যাংক ইউ। কি ব্যাপার, হাতে কি কিছু লাগলো নাকি? পকেটের মধ্যে থাকে তো, ওই আমার খুব প্রিয় কলা রাখি, হয়তো অনেক পুরোনো দিনের পচে টচে গেছে। বমি করলে কিন্তু নিজেরই পরিষ্কার করতে হবে। এই আপনি কি পাগল নাকি? আমাকে দেখে আপনার কোন অ্যাঙ্গেল থেকে কাজের মেয়ে মনে হচ্ছে? পার্থক্যটা কোথায় আমি তো বুঝতে পারছি না, একটু বুঝিয়ে দেবে? ঠিক করে চোখ বড় বড় করে দেখেন, তাহলে ঠিকই বুঝতে পারবেন। আল্লাহ, সর্বনাশ, আপনি সুন্দর তো। ইয়েস আই মিন ইট। চুল কি সুন্দর, ভুরু, চোখের পাপড়ি, খুব রেগে তাকাচ্ছে, টিকলো নাক, ঠোঁট, থুতনি, গলা, অসাধারণ। কি বলবো, লোপামুদ্রা, মেড ফর অগস্ত মন। মেড ফর অগস্ত। কথাটা কি সত্যি? এখন তাহলে আমার কি করা উচিত? বাবাকে ফোন করে সবকিছু বলে দেওয়া উচিত। সেটা বহুবার বলা হয়েছে। তাহলে আমাকে পিটানো উচিত। আমিও সেরকমটাই ভাবছি। হাত বাড়াও। আসছো কেন? আপনার শার্টে কালি লেগে আছে। পাওনা রইল, আরেকদিন মারবো। যাও যাও, বসো। বাবা স্কুল থেকে ফোন এসেছিল। কি? না, অঙ্কে 10-এ 10 পেয়েছি তো, এই জন্য জিজ্ঞেস করলাম, মনে করেছিলাম ফোন আসবে। যাও ঘরে যাও। চল। জি বাবা। গেস্ট রুমের থেকে একেবারে যাবি না। কেন? ওখানে একটা লোক এসছে, ভীষণ বদমেজাজি, হাসিটারটা একদম পছন্দ করে না। আর যদি একবার দুষ্টুমি করেছিস তো হ্যাঁ। লোকটা কে বাবা? ছেড়ে দাও। লোক আমার একজন আত্মীয়, ও ভীষণ বদমেজাজি। আচ্ছা, ওর সামনে একদম ঘোরাঘুরি করবি না। ঠিক আছে বাবা। যা, নিজে ঘরে যা। তোমার নাম কি বল্টু? তাহলে কি স্ক্রু? তাহলে তুমি কি বল্টুর বন্ধু? তাহলে কে তুমি? আমি বল্টুর মামার বোনের ছেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসো এদিকে আসো। আসো এদিকে আসো। তার মানে দাঁড়াচ্ছে তুমি ফজল সাহেবের নাতি। প্রত্যেকদিন স্কুল থেকে বাসায় ফেরার পথে এই বাসা হয়ে যাও, তাই তো? গুড।
ভেরি গুড। আপনি কি জাদুঘর? কেন এরকম কেন মনে হচ্ছে? আপনার চেহারাটা আজব এই জন্য। আমার চেহারা আজব? মেনে নিলাম। ছোটখাটো দু একটা জাদু আমি দেখাতে পারি, পরে এক সময় এসেও দেখাবো। যাও। আচ্ছা শোনো, বসো। এই বাড়িতে মেহমান টেমান আসলে কি খেতে টেতে দেয় না নাকি? ওদিকে কি দেখছো? ঘড়ি। কেন? খাবার টাইম দেখছি। তো টাইম কি হয়েছে নাকি হয় নাই? এখনো হয়নি, একটু দেরি হবে। ও, কিন্তু ক্ষুধায় তো আমার অবস্থা কাহিনী। এ না তোমার টিফিন? না না, আপনি খান। শিওর? তো তোমার টিফিন যদি আমি খেয়ে ফেলি তুমি মাইন্ড করবে না তো? হ্যাঁ, বুঝো কিন্তু। তাহলে আমি কিন্তু তোমার টিফিন খেয়ে ফেললাম। শিওর? শিওর। ব্যাং? হ্যাঁ, ব্যাং খাই তো আমি। অবশ্য কাঁচা ব্যাং কখনো খাইনি, আজকে খাবো কাঁচা, তোমাকে খুশি করার জন্য। ঠিক আছে? রেডি, 1 2 3। হ্যাঁ, এই মৃত্যুর আগে তোমার শেষ ইচ্ছে কি বলো? আসো। আমি জানতাম তুমি এরকম করবে। আমাকে বলছো? তোমার সাথে আমার জরুরি কথা আছে। মানে জরুরি কথাটা এখন না শুনলে মানে? এই মুহূর্তে সরাসরি বলতে চাই। ও, তাহলে তার না শোনার কোনো উপায় নেই, বলো। তুমি আমাকে দেখলে এরকম লুকিয়ে বেড়াও কেন? নিশ্চয়ই তার কোনো যুক্তিসঙ্গত কারণ আছে। আর ইঁদুর বিড়াল খেলতে হবে না, আমি বাড়ি ছেড়ে চলে যাবো। বুড়ো বয়সে লোক আসাতে পারবো না, আমি আমার ছেলেকে নিয়ে চলে যাবো। কি ব্যাপার, এই মহাশের মোহাম্মদ আমার নতুন ঝামেলা লাগালো নাকি? সে তো ছেলে ধরা কল, সে আমার স্ত্রীকে ধরতে কি ভাবতে কি ভাবছে না, দেখি ব্যাপারটা শুনে আসি। কি বললি? ওই লোকটা মরা ব্যাংকটা কে ফেললো? তুই নিজের চোখে দেখেছিস? আরে না, কামড় দিল। ও, তারপর নিশ্চয়ই সাথে সাথে মুখ থেকে বমি করে ফেলে দিচ্ছে না? আরে না, এক গ্লাস পানি খেয়ে শুয়ে পড়লো। ছি 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 ছি। না রে বলতো, লোকটাকে যতটা নোংরা মনে করেছিলাম, লোকটা তার চেয়েও বেশি নোংরা। আমারও মনে হচ্ছে যে বেশি নোংরা। আচ্ছা শুন তো, বের করতে পেরেছিস লোকটা আসলে কে? বাবা বললো আত্মীয়। তার মানে আমি যা ধারণা করেছিলাম তাই। কি ধারণা? শোন বলটু, মনটাকে শক্ত করতে হবে। তোর বাসায় একটা সাংঘাতিক ঘটনা ঘটতে যাচ্ছে। আমার দিকেও সাংঘাতিক। আরে দূর, তোরটা তো দুষ্টামি, এটা সত্যি সত্যি। ও আচ্ছা, বুঝতে পারছি। শোন, আমি তোকে এখন যা যা বলবো সেটা একদম টপ সিক্রেট, কাউকে বলা যাবে না। আচ্ছা। চাচা মানে তোর বাবা, সে মনে হয় আবার একটা বিয়ে করবে রে। কাকে? ওই লোকটাকে? আর তোর ছেলে ছেলেকে বিয়ে করে নাকি? ওই লোকটাকে বিয়ে করতে যাবে কেন? শোন, গ্রীষ্মকাল তো, ওই জন্য শব্দটা একটু চড়া হয়ে গেছে। নেবে এটা? পছন্দ তোমার? জীবনও না। নো প্রবলেম। খেলনা আরও আছে তাহলে। দারুণ একটা খেলনা, এটার নাম হচ্ছে গজ চতুর চক্রযান। বুঝতে পেরেছো? এই যে পেছন দিকটা কিন্তু একটা বাড়ি, হ্যাঁ, সামনে আবার হাতি।
আবার নিচে চাকা চললে কিন্তু মাঝখানে লাইট জ্বলে, যে দেখো। নেবে এটা? আমি এটা নিব না। নো প্রবলেম, আরো খেলনা আছে। আচ্ছা, এটা যেহেতু পছন্দ না, তাহলে শুধু গাড়ি। হ্যাঁ, শুধু গাড়ি, ওপরে লাল, নিচে হলুদ, 4টা চাকা, সামনে তুমি বসে থাকবে, গাড়ি চলবে। পছন্দ? না, এটাও আমি নিব না। খেলনা আমার কাছে আরো আছে, আরো খেলনা। আপনি কি খেলনা বিক্রি করেন? হুম, আমি খেলনা বিক্রি করি না, কিন্তু যারা আমার বন্ধু হয় তাদের সঙ্গে এইসব খেলনা দিয়ে খেলি। আচ্ছা, আরেকটা খেলনা আছে, খুব দারুণ। একটা হাতুড়ি, কিন্তু আঘাত করলে অদ্ভুত শব্দ হয়। এটা পছন্দ হয়েছে? আপনাকে আমার পছন্দ হয়নি। আপনাকে আমি সরি বলতে এসেছি। কেন? আমি আপনাকে চিনি না, আপনার সাথে ব্যাগের দুষ্টামিটা করা আমার উচিত হয়নি। ওরে বাবা, আরে আমি তো এটা ভুলেই গিয়েছিলাম। আচ্ছা, আপনি কি মিথ্যা কথা বলেন? না, হ্যাঁ, তাহলে আপনার সাথে আমার বন্ধুত্ব। হ্যাঁ, আমি জানতাম তো যে বন্ধুত্ব হবে। চাচি, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। কি ব্যবস্থা আবার? চাচার যাতে আবার বিয়ে না হয় সে ব্যবস্থা। আমার জন্য কিছু করতে হবে না, আমি বলে দিয়েছি আমার ছেলেকে নিয়ে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। কি? উফ চাচি, তোমাকে নিয়ে না আমি আর পারি না। এখন তো এসব কথা বলবি? তোমার বাড়ি, তোমার জায়গা, তোমার ঘর, তুমি কেন এই জায়গা ছেড়ে চলে যাবে? শোনো, বল্টুর সাথে আমার সব প্ল্যান করা শেষ। বল্টুর সাথে এসব কথা বলেছিস? আরে বল্টুই তো হচ্ছে আমাদের একমাত্র অস্ত্র। আজকে যখন চাচা বাড়িতে ফেরত আসবে, তুমি চাচার সাথে একদম স্বাভাবিক আচরণ করবে, কোনোভাবেই যাতে চাচা বুঝতে না পারে যে আমাদের মধ্যে এসব প্ল্যানিং চলছে। তারপর বল্টু যখন খেল দেখাবে, তখন এই মুবাসের মোহাম্মদ আর কি, ও তো যাবেই যাবে, অন্য কেউ এ বাড়িতে আসা সহজ পাবে না। তুমি দেখে নাও চাচি। সত্যি? একদম। চাচি, আমি যাই, বাকি প্ল্যান করে আসি। হ্যাঁ, পরে জানাচ্ছি তোমাকে। ঠিক আছে। তারপর কি ঘটলো? তারপর আমি কুকুরটাকে ছেড়ে দিলাম, বাস। কি, তুমি কি কুকুর ভয় পাও? না, আমার না লোকটার জন্য খুব মায়া লাগছে। ও আচ্ছা। তার মানে বোঝা যাচ্ছে তুমি খুব দুষ্ট। আমার অবশ্য দুষ্ট ছেলেদেরই বেশি পছন্দ। এখন যাই। এই না, দাঁড়াও, শোনো। বন্ধুত্ব যেহেতু আমাদের হয়েই গেল, তুমি অ্যাটলিস্ট একটা খেলনা নিয়ে যাও। তোমার একটা হলো ভালো। আর ভালো খেলনা আছে তুমি দেখো না, অনেক খেলনা আছে। এটা ভালো লাগছে? হ্যাঁ, পিস্তল, এটা তো খুবই ভালো। এটা অবশ্য বেশি পছন্দ হয়েছে, আচ্ছা 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 আচ্ছা। কিন্তু আমি কার সাথে খেলবো? তোমার সাথে খেলবে? আমি খেলবো। সত্যি বলছো তো? হ্যাঁ। আচ্ছা, আজকে রাতেই অ্যাকাউন্ট হয়ে যাক, কি বলো? বাসা সবাইকে বলে আসি। আসার সময় পরে আমি জানি, ঠিক আছে? আচ্ছা, ওকে, বাই। বাই। প্যাকেজ ওয়ানাই দেখি কাজ হয়ে যাচ্ছে। Good. আসসালামু আলাইকুম, আমার নাম মুবাশশির মোহাম্মদ। তো মানে আপনার সঙ্গে আমার পরিচয় হয়নি, তো ভাবলাম নিজে থেকেই পরিচয়টা। তা আপনার সাথে আমার পরিচয় হওয়া খুব জরুরি। হ্যাঁ, মানে এক বাড়িতে থাকি তো। কেন আপনার ওই মানে আপনার উনি হাজব্যান্ড, উনি ফজল ভাই, উনি বলেননি আপনাকে? না, বলেননি, কিচ্ছু বলেননি। না না, এটা তো অন্যায়, এটা তো বলা উচিত ছিল। আচ্ছা ঠিক আছে, অসুবিধা না, আমি নিজ থেকেই পরিচয়টা। তার আগে বলেন এই রান্নাঘরে কেন? ও
আসল কথাই বলা হয়নি। আসলে আমরা একটা বক্সিং প্রতিযোগিতা করছি, ইউ আর ইনভাইটেড। আমরা সেই জন্য পোস্টার করেছি, সারা বিল্ডিং এর প্রত্যেক ঘরে ঘরে লাগিয়ে দিয়েছি, এখন শুধু রান্নাঘরটা লাগিয়ে। সারা বাড়িতে মানে আমার ঘরেও? হ্যাঁ দেখাচ্ছি। দিয়ে দেবে, দিয়ে দেবে। হ্যাঁ এই ঘুরে যাবে। হ্যাঁ একদম ঘুরে চুলার উপর চাপিয়ে দেন, ঘুরে যাবে। এবার এবার কি করবে? না না একদম অসুবিধা নেই, এরকম পোস্টার অনেক বানানো আছে, সবই আপনার স্বামীর খরচে। ইয়ার্কি পেয়েছেন না? বাড়ির সবাই মিলে ইয়ার্কি পেয়েছেন? হ্যাঁ, এটা কি বাড়ি না স্টেডিয়াম? না বক্সিং এর জন্য অত বড় জায়গা লাগবে না, এরকম রান্নাঘরের মতো একটা ছোট জায়গা হলে বক্সিং খুব জমে যায়। আমি আগুন ধরিয়ে দেবো, সারা বাড়িতে আমি আগুন ধরিয়ে দেবো। আগুন ধরালে তো তার মধ্যে বক্সিং খেলাটা খুবই রিস্কি। আপনি কি আগুন ধরিয়ে দেবেন নাকি? অবশ্যই ধরাবো। শুনুন আমি একটা কথা বলি, আপনার যে মেজাজ দেখতে পাচ্ছি এটা আগুনের চেয়ে কম না, এটা চালিয়ে বেরোন বেরোন। জি নিশ্চয়ই বেরোচ্ছি। আর আসসালামু আলাইকুম, আমার নাম মহসর মোহাম্মদ। আসসালামু কত বড় সাহস! হ্যাঁ এগুলো কি? পোস্টার। আমি জানতে চাচ্ছি এগুলোর মানে কি? চোখে কি আজকাল ঝামেলা হচ্ছে নাকি তোমার? তোমার সাথে আমার ঠাট্টার সম্পর্ক না। না মানে তুমি এগুলো যে খেলা খেলা মনে করছো, আসলে কিন্তু খেলা না, এর একটা উদ্দেশ্য আছে। হ্যাঁ তা তো আছে। বাস তাহলে তো হয়েই গেল। আমি তো জানতে চাচ্ছি সেই উদ্দেশ্যটা কি? এটা হচ্ছে প্যাকেজ নাম্বার 1। কি? এই উদ্দেশ্যটা তোমাকে এই মুহূর্তে বলা যাচ্ছে না, তাহলে তো আমার উদ্দেশ্যটা নষ্ট হয়ে যাবে। আজকে সন্ধ্যাবেলা কিন্তু খেলাটা খুব জমবে। আমি আমার 5 মেয়েকে ফোন করবো। আচ্ছা চাচি, কথা বলে শুধু 5 মিনিটে ফোন বললাম না, এখন কাউকে কোনো কিছু বলা যাবে না। বুঝতে পারছিস না, ওরা যুদ্ধ ঘোষণা করেছে। এক ধরনের যুদ্ধ তো বলাই যায়। ঘরের মধ্যে মারামারি করছে আর তুই আমাকে চুপ করে বসে থাকতে বলছিস। ওরা যদি যুদ্ধ করতে চায় তা আমরাও বসে নেই চাচি। কি বলছিস তুই? আমার অতটুকু ছেলে ওই দামড়া লোকের সাথে মারামারি করতে পারবে? বল্টু যাতে পারে সেই ব্যবস্থাই করা হচ্ছে। কি বলছিস তুই? আমি তো তোর কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। বোঝার আগেই ওই মুবাশশির মোহাম্মদের মুন্ডু পাত করতে হবে, বাকি কথা কেন? ঘরে গিয়ে বলি, চুপ চুপ। তোর কথা কিছুই বুঝতে পারছি না। বল্টু, কি বল্টু? শুনলাম সন্ধ্যায় নাকি বক্সিং ম্যাচ। হ্যাঁ। তো প্র্যাকটিস করতে হবে না? না।
আপনাকে হেল্প করছে আর আপনি এমন হা করে তাকিয়েছেন কেন? একই প্রশ্ন যদি আমি আপনাকে করি, মানে আচ্ছা আপনি এত কেন? কি? আমি তো বলিনি আমি। না, ইস, আমার হয় কি জানেন, আবেগের আধিক্যের কারণে আসল শব্দটাই ভুল হয়ে যায়। মানে আমি বলতে চেয়েছিলাম যে আপনি এত সুন্দর কেন। যা, আপনার পোস্টার তো উড়ে গেল। আমার কোনো পোস্টার লাগবে না, আপনি, আমার অনেক পোস্টার আছে আমার। আপনার কাছে আরো অনেক কিছু আছে না? জি, সবারই অনেক কিছু থাকে, কেউ প্রকাশ করতে পারে, কেউ পারে না। এই কবিতাও লেখেন বুঝি? হ্যাঁ, মানে সাবজেক্ট পেলে, মানে তেমন কাউকে যদি পেয়ে যাই তখন লিখে ফেলি। কই, প্রথম দিন তো খুব বাজে ব্যবহার করেছিলেন। নিশ্চয়ই আপনাকে এরকম করে আগে কখনো কেউ বলেনি। মানে আমি ঠিক গুছিয়ে কথা বলতে পারি না জানেন, কিন্তু কিন্তু কি? কিন্তু আমার হয়েছে কি, ওই যে মানে আমি যখন আজকে বক্সিং খেলা হবে, আমি যদি হেরে যাই, এই খবরদার, আপনি কিন্তু একদম কাঁদবেন না, একদম কাঁদবেন না প্লিজ। মানে আমি কেন আপনার জন্য কান্নাকাটি করব? আপনি কে? হ্যাঁ, আমি মোবাশ্বর মোহাম্মদ, সেটা না। আসলে হয়েছে কি, আমার মনে হয়েছে কি যে মানে আপনি আমার জন্য অনেক কাঁদবেন। মানে না, সেটাও না, মানে আমার মনে হচ্ছে কি যে এই মেয়েটা শুধু ভ্যা ভ্যা করে, না সেটাও না, মানে কাঁদবেন না, মানে মনে হয় যে মেয়েটা খুব কাঁদো কাঁদো। সরি, আমি উজবুক আপনি। কার লেখা? কি? মানে এই যে বলেন উজবুক, এই বইটা কার লেখা? আমার লেখা। আমার। কাকে উৎসর্গ করেছেন? আপনাকে। থ্যাঙ্কস। হতেও পারে। থ্যাঙ্কস। ঠিক আছে বলতো? হ্যাঁ, কি ব্যাপার, কেউ যে শুরু করতে না বললে তো শুরু হবে না। ও তাই নাকি? শুরু? না না, শুরু বললে কি শুরু হয় নাকি? একটা বাঁশি টাশি হলে ভালো। বাসি? হ্যাঁ। তাহলে আমি দোকান থেকে নিয়ে আসি। না না চাচা, তালি দিলে হবে না? হ্যাঁ, কি দেবেন বললেন? তালি তালি। তালি? হ্যাঁ, তালি তো হতেই পারে। তালি দেন তো আপনি। হ্যাঁ। দরজা খোলা আছে, ভেতরে আসেন। সরি। আপনি কেন সরি বলছেন? না মানে খেলাটা শুরু হওয়ার আগে শেষ হয়ে গেল, কোনো মজাই হলো না, তাই। সেটাতে তো আপনার কোনো দোষ ছিল না। তা অবশ্য ঠিক, দোষ অবশ্য কারোই ছিল না। না, দোষ কারণ না, এই কথাটা ঠিক না। আসলে একটা বাচ্চাকে দোষ দিয়ে কি লাভ বলেন? অ্যাকচুয়ালি ইটস অ্যান ও ও ও কি বেশি ব্যথা করছে? হ্যাঁ, মানে এমনি সবসময় ব্যথা হয় না, কিন্তু এই অ্যাক্সিডেন্ট, এই শব্দটা বলতে গেলেই ব্যথাটা হয়। ও বেশি ব্যথা? অনেক ব্যথা। একটু গালে হাত বুলালে আরাম হয়, কিন্তু হয়েছে কি জানেন, আমার এই হাত দুটো বুলাতে বুলাতে মনোটোনাস হয়ে গেছে, এখন আর কোনো আরাম পাই না। কোথায় ব্যথা? কোন গালে? দুই গালে, দুই গালে। আসলে ব্যাপারটা যে এত দূর গড়াবে আমি একদম বুঝতে পারিনি। প্রত্যেক দিন এত দূর গড়ালে খুব ভালো হয় না, মোটেও ভালো হয় না। সরি, আসলে বল্টু আর আমি প্ল্যান করেছিলাম যে আমি যখন তালি দিব তখন বল্টু আপনাকে ঠাস করে ঘুষি মেরে দেবে। মানে প্লিজ আপনি 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 এই ঘরতে যান তো, আল্লাহর রাস্তায় আপনি চলে যান প্লিজ। আই এম সরি।
কাল সারা রাত আমার আনন্দে ঘুম হয়নি। সত্যি বল্টুটা একটা সাংঘাতিক কাজ করেছে। তোমার ছেলের মাথায় বুদ্ধি আসছে বেশ। ভাগ্যিস ওর বাপের মতো হয়নি। কিন্তু চাচি, কাল সারা রাত না আমি ব্যাপারটা নিয়ে অনেক ভেবেছি। কি? ভাগ্যিস কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়নি। এই, তুই কি মুবাশিরের পক্ষ নিয়ে কথা বলছিস? মোবাশ্বেরের পক্ষে আমি? না না, ছি, তুমি যে কি বলো না, ও চিনা যায় না, শত্রুপক্ষ নিয়ে আমি কথা বলবো? না না। তাহলে? না, বলছিলাম যে বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে লোকটা থানা পুলিশ গুলো ঝামেলাও যেত না। কি বলে ওই উজবুকটা পুলিশকে ডাকবে আর পুলিশ চলে আসবে না? অত সহজ? আরে চাচি, উজবুকদের কথাই তো পুলিশরা শুনে, ভালো মানুষের কথা কেউ শুনে না। তবে চাচি, আমার না কেন যেন মনে হয় কি লোকটার ভেতরে একটা ভালো মানুষ আছে। কি? না, তার মানে এটা না যে আমি ভুলে গেছি যেটা আমাদের শত্রুপক্ষ মার খেয়েছে খুব ভালো হয়েছে। তাহলে এগুলো কি বলছিস তুই? না, মানে বলছিলাম কি, আমি কাল সারা রাত অনেক ভেবেছি। লোকটা দেখো না একটু কেমন জানি, তার কথাবার্তা, চালচলন সবই কেমন জানি অদ্ভুত। সবার না, তার মানে এটা না যে আমি ভুলে গেছি সে আমাদের শত্রুপক্ষ। সে আরো বেশি মার খাওয়া উচিত ছিল, সে বরঞ্চ কম মার খেয়েছে। তবুও লোকটার ভিতরটা ভালো তো আমি চিন্তা করলাম তুমি একবার ভাবো, যে লোক নিজে এমন তার বোন আসলে কেমন হবে। এই, তুই ওর প্রেমে পড়ে গেলি নাকি? হ্যাঁ, প্রেম? আমি কি যে বলো না তুমি চাচি, প্রেমে পড়তে যাবো কেন? আমি তো মানবতার জায়গা থেকে বলছিলাম, মানে লোকটা মার খেলো, তার দাঁত খুলে পড়ে গেল, কেমন হবে না ব্যাপারটা? ভাগ্যিস কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়নি, নাহলে তো বল্টু প্রবলেমে পড়ে যেত। আর লোকটা কেমন উজবুক টাইপের, অদ্ভুত, সে নিজে এমন হলে তার বোন কেমন হবে? চিন্তা করো চাচা কি টাইপের মেয়েকে বিয়ে করবে তাহলে, তাই না? তোমার চোখের কল এখনো বন্ধ হয়নি? আরে মোবাশের দুটো দাঁত পড়ে যাওয়ার পরে ওর চোখ দিয়ে এত পানি ঝরছে না, যেটা তোমার চোখ দিয়ে ঝরছে। আমি কাঁদছি না। ও, আজকাল তাহলে এমনি এমনি চোখ দিয়ে পানি ঝরে? আমি পেঁয়াজ কেটেছি। আর তাছাড়া আমি কাঁদতে যাবো কোন দুঃখ? মোবাশ্বেরের 32 পাটি দাঁত সামনে সাজিয়ে গলা জড়াজড়ি করে তোমাদেরই তো কাঁদা উচিত। আমার শুধু জানবার ইচ্ছে, ওই উজবুকটা যাবে কবে এ বাড়ি থেকে? সে এখানে অনেকদিন থাকবে, হয়তো সারা জীবনে থাকবে। আমি এরকমটাই আশা করেছিলাম। যেটা বোঝো না সেটা নিয়ে আশা করাটা বুদ্ধিমানের কাজ। বুঝি আর না বুঝি, আমি তোর ব্যবস্থা করছি। তা বল্টু, আয় বল্টু, বল্টু, এদিকে আয়। এদিকে আয়, শোন। লোকটা কোথায় রে? আমার কোনো দোষ নেই মা। আরে জিজ্ঞেস করছি লোকটা কোথায়? কথা বলছিস না কেন? চলে গেছে। চলে গেছে মানে? মনে হয় আমার যন্ত্রণা সহ্য না করতে পেরে চলে গেছে। সত্যি? কি সাংঘাতিক কথা! হ্যাঁ? যতদিন যাচ্ছে প্রমাণ করছিস তুই আমার জিনিয়াস ছেলে। কি খাবি বল? বিরিয়ানি। বিরিয়ানি? বিরিয়ানি রান্না করছি।
হ্যাঁ জানি তো। তাহলে তুমি মন খারাপ করছো কেন? জানি না, আমার কেন জানি খুব মন খারাপ লাগছে। তাহলে এখন কি হবে? ঘোড়ার ডিম হবে। বোকার মতো হাঁটছিস কেন? একদম ভালো লাগছে না আমার তোকে, যা এখান থেকে। আমি কিন্তু তোমার মুড ঠিক করতে পারি। কিভাবে? মুবাশশির আঙ্কেল বলেছে যে আজকে আবার ফিরে আসবে। বলেছে তোকে? আমি জানি সে কোনোদিনই বাজারে আর ফেরত আসবে না। আমার সাথে কথা হয়েছে তো, আমি মার সাথে মিথ্যে কথা বলেছি। কি সত্যি? হ্যাঁ, আজকে প্ল্যান চেট হবে। এই বাড়িতে আজকে আত্মা আসবে। আহা ল্যান্ডচেট? হ্যাঁ, কি ওই গাধাটা কোথায়? কিছু বাথরুম জিনিস কিনতে পারে গেছে। ওকে আমি পুলিশে দেবো। প্ল্যান চেট করা তো কোনো খারাপ কাজ না বাবা, মা কিন্তু পারমিশন দিয়েছে। মা পারমিশন দিলে হলো, আমি যদি না বলে দিই? মুবাশশির আঙ্কেল বলেছে যে আমাকে একমাত্র পেতাতারাই শান্ত করতে পারবে। আমি কি আস্তে আস্তে পাগল হয়ে যাচ্ছি নাকি? তা নাহলে এসব অদ্ভুত কথা সহ্য করছি কি করে? আমারও মনে হচ্ছে যে আজকাল বেশি দুষ্টামি হয়ে যাচ্ছে, কিন্তু একবার চেষ্টা করে দেখি বাবা। আমি, আপনার দরজাটা একটু খুলুন না প্লিজ। আমিটা কে? আমি লতা, আপনাকে আবার সরি বলতে আসছি, খুলুন না। আমি জানতাম আপনি দরজা না খুলে পারবেন না। কি চাই? আপনি নাকি প্ল্যান চেট করবেন? করলে আপনার কোনো অসুবিধা আছে নাকি? না না, আমার কোনো অসুবিধা নেই। আমি আসলে মানে আপনি যখন প্ল্যান চেট করবেন তখন আমি থাকতে চাচ্ছিলাম। সরি, আউটসাইডে আর আসলে এইসব উচ্চপদের সাথে ভালো করে কথা বলার কোনো দরকার নেই। আমি যে কেন সারাদিন ধরে কত কিছু রান্না করলাম, ভাবলাম লোকটা বিদায় হয়েছে। আমিও সেরকমই ভেবেছিলাম, মন্টুও কিন্তু আমাকে তাই বলেছিল। সন্ধ্যাবেলা হঠাৎ ভূতের মতো হাজির। তার চেয়েও ভয়ঙ্কর ব্যাপার কি জানো? বল্টু আর মামাসের মিলে ঠিক করেছে আজকে সন্ধ্যার সময় প্ল্যান চেট করবে। বল্টু আমাকেও বলেছে। প্ল্যান চেট কি জিনিস তুমি জানো? আমিও খুব একটা জানি না, তবে কিছু কিছু শুনেছি। ভয়ের কিছু না, মানে ওই এটা একটা পদ্ধতি আর কি, মানে তোমার মন্ত্র টন্ত্র পড়া। কিসে মন্ত্র? আমি জানি না কিসের মন্ত্র, তো ওই কিছু মন্ত্র টন্ত্র পড়ে ওই আত্মায়, মানে একটা আত্মাকে ডেকে নিয়ে আসে। এখনই ভয় পাওয়ার কিছু নেই, জমিয়ে রাখো, সন্ধ্যের পরে ভয় পেলে পেত। একটা ব্যাপার তোমার সাথে শেয়ার করো। মুবাশশিরকে আমি ডেকে এনেছিলাম। ও হচ্ছে একটা ছেলে ধরার কল, মানে হচ্ছে ওই তোমার দুষ্ট ছেলেদের সভ্য করা, শান্ত করার একটা কল। আমাদের ছেলে বল্টু তো মানে দিনকে দিন দুষ্টু হয়েই চলেছে, ওর দুষ্টুমি বেড়েই চলেছিল। এই জন্য আমি ভাবলাম যে ওকে নিয়ে এসে, আমি জানি না মানে ব্যাপারটা ঠিক, মানে এই এই কি হলো? এই এই আরে এই আরে ফিটে গেলে নাকি? এই শুনছো? ও মাই গড! এই
এই মেয়েটাকে আজকে দেখেন, আমি কিন্তু আপনাকে শেষবার দরজা খোলা আছে, আসেন। এসছে গা কিন্তু ছমছম করছে। আপনি আসেন, আমার পাশে এসে বসেন। না না, আমি এখন বসবো না, তুমি একটু বাইরে এসো, তোমার সাথে কথা আছে আমার। তাড়াতাড়ি, আমি তো প্ল্যান সেটা এখনো শুরুই করিনি, আপনি ভয় পাচ্ছেন কেন? মুখে মুখে তর্ক করো না তো, আমার স্ত্রী খুব খেপে আসছে। তুমি এসব কি পাগলামি শুরু করেছো? তোমাকে এই বাড়িতে আনাটাই আমার ভুল হয়েছে, এই জন্য নিয়ে এসেছিলাম তোমাকে। আপনি তো আমাকে অপমান করছেন, এটা তো আপনি করতে পারেন না। ঠিক, তুমি এই বাড়িতে ভূতের বাড়ি কেন বানিয়েছো? জিনিসটা বুঝতে হবে তো আপনাকে, বল্টুকে ভয় দেখানোর জন্য এটা খুবই দরকারি। কি? আরে এইসব প্লানচেট আমি তো কিছুই জানি না, সমস্ত আয়োজনই তো ওকে ভয় দেখানোর জন্য। বয়স বাড়ার সাথে সাথে এত বিচ্ছিন্ন করে নাক ডাকে নাকি মানুষের? ছি। এই
আমার বাড়ি ছেড়ে চলে যেতে বলো, আমি যেন আর ওটাকে এখানে না দেখি। আচ্ছা আচ্ছা ঠিক আছে বলবো, তুমি এত উত্তেজিত হও না তো, চুপ করো চুপ করো। আমি তো শুধু এই উদ্যোগটা এখন আমার ঘরে দাঁড়িয়ে রয়েছে। চুপ করো না, রাত অনেক হয়েছে, চিৎকার করে কি পাড়া প্রতিবেশীর ঘুম ভাঙাবে নাকি? চুপ থাকো। আপনি তো আমার কোনো কথাই শুনতে যাচ্ছেন না। আই যাও তো যাও, ওই ঘরে যাও, রাতে এখন আমরা কথা শুনবো না, যাও। না আসলে আমি চেয়েছিলাম কি শুধু একটু ভয় দেখিয়ে। আই ভয় যথেষ্ট দেখেছো, আর বাড়াবাড়ি করো না, যাও তো যাও। ও আচ্ছা ঠিক আছে, তাহলে যা বলার সকালেই বলবো। আমি আসি এখন। মানে রাতে যদি আবার বেশি ঝামেলা হয়। তুমি যাবে কেন? ইটস ওকে, চলে যাচ্ছি আমি। আসলে হয়েছে কি, এটা একদম নকল। দেখ কি ব্যাপার, এত ভোরবেলা ছাদে কি করছেন? আপনার কি শীত বেশি নাকি সারাক্ষণ এটা পরে থাকেন? বলেন না, কেউ এসেছিল? মানে কোনো প্রেতাত্মা? আবুল ফজল সাহেব নিজেই এসেছিলেন, আসলেন, কিন্তু আবার ভয়ও পেলেন। আপনার হয়তো হাসি পাচ্ছে, কিন্তু আমার বেঁচে থাকার এটাই একমাত্র উপায়। কিছু করার নেই। অল্প কিছু টাকার জন্য কাজটা করছি। একাই সব কিছু করতে হয়। 3 মাস 4 মাস পর পর একটা কাজ জোটে। একটা লোক যে রাখবো তার উপায় কি, বেতন কি করে দেবো। কিন্তু এবার মনে হয় বল্টুর কাছে হেরেই গেলাম। অথচ জানেন, টাকাটা আমার খুব দরকার ছিল। এক মিনিট, আপনি আসলে কে বলেন তো? আমি আমি ছেলে ধরা কল, দ্যাটস অল। ও সরি, আমি কালকে রাতে ঘুমিয়ে পড়েছিলাম। আর তারা কি এসেছিল? মা বললো মিলাদ পড়ানোর পর আর কিছু হবে না। চুপ করে আছো কেন? আমাকে দেখে ভয় পাচ্ছ? বল্টু, তুমি আমার সঙ্গে একটা জায়গায় যাবে? কোথায়? আত্মা দেখতে? না, মানুষ দেখতে। হ্যাঁ যাব। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। আবার নতুন করে কি হয়েছে? মামা
মার্শাল পালিয়েছে। আরে এটা তো খুশি সংবাদ। এটা তো সর্বনাশে কি হয়েছে? তোমার ছেলেকে সঙ্গে করে নিয়ে গেছে। মানে ছেলেকে ধরে নিয়ে গেছে মানে কি? তোমার জন্য এসব হলো। তুমি বাড়িতে ছেলে ধরা কল নিয়ে এসেছিলে, এই সেই ছেলে ধরা কল আমার ছেলেকে নিয়ে। কোথায় আছেন চাচা? পুলিশের কাছে। ওখানে গিয়ে কি করবেন? ওর নামে কমপ্লেন করবো, বলবো ছেলে ধরে আমার ছেলেকে ধরে নিয়ে গেছে। ওরা যদি জিজ্ঞেস করে কোথা থেকে? বাড়ি থেকে। বাড়িতে কিভাবে এলো? চাচা, ভুলটা আসলে আমাদের সবার হয়েছে, শুধু ওই লোকটার একার না। তার মানে একটা অপরিচিত লোক, আপনি চেনেন না জানেন না, ওই লোককে কি করে আপনি আপনার বাসায় থাকতে দিলেন? আমি বলি কি চাচা, আগে আমরা ওই লোকটার রুমে গিয়ে সার্চ করি, অন্য কোনো ইনফরমেশন কোনো কিছু যদি পেয়ে যাই। কি হলো চাচা? আমার ছেলেটাকে কেমন সত্যি হারিয়ে ফেললাম। চাচা চলেন আগে ভিতরে গিয়ে আমরা খুঁজে দেখি। চলো। বলছো কেমন লাগছে তোমার? আমার অনেক ভালো লাগতেছে। আমার মনে হচ্ছে যে আর ঘরে ফিরতেই ইচ্ছে করছে না। তোমার কেমন লাগছে? আমার ইচ্ছে করছে মাথার থেকে পাহাড়টা নামিয়ে একটু রেস্ট করি, এক গ্লাস পানি খাবো। তুমি কি মজা করছো? মজা করছি, আমার আসলে অনেক ভালো লাগছে। মানে হচ্ছে খুব ভালো লাগছে, নিজেকে অনেক লম্বা মনে হচ্ছে। আচ্ছা চলো। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে 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 পাখি ডাকে, পাখি ডাকে, কত শোভা চারিপাশে, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। খুলে দেখবো? খোল খোল। মিলনের বাঁশিওয়ালা। শেষ পদ্ধতি মানে? মানে হ্যামিলনের বাসের মতো বাচ্চাদেরকে সারা জীবনের জন্য নিয়ে চলে যাবো? জোরে জোরে মারো, যাও দাও দাও।
হ্যাঁ, তোমাদের ওখানে যায়নি? আর কি মুশকিল বলো তো, ছেলেটাকে সকাল থেকে খুঁজে পাচ্ছি না। ওহ, আচ্ছা না ঠিক আছে, আচ্ছা আচ্ছা আমি অন্য জায়গায় দেখছি, সরি ডিস্টার্ব করলাম। হ্যালো, হ্যাঁ আমি ফজল বলছি। আচ্ছা বলতে দেখো তো, কোনো কারণে মানে বাই এনি চান্স আমার ছেলেটা তোমার ওখানে গেছে কিনা দেখো না, খোঁজ নিয়ে বাড়ির ভিতরে। ও তুমি শিওর আসেনি? না মানে ওই ব্যাপারটা হলো যে অনেকক্ষণ আগে বাড়ি থেকে বেরিয়েছে তো, তারপরে আর কোনো খোঁজ খবর পাচ্ছি না। আমি তো ভাবছিলাম হয়তো কোথাও দুষ্টুমি করে বেড়াচ্ছে, এসে যাবে। বাসা থেকে বেরিয়েছিল তো, ওই এখনো আসেনি তাই। আচ্ছা 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 ঠিক আছে, আমি দেখছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ফিরোতে শোনো, ইয়ে ওই বল্টু কি তোমার ওখানে গেছে কোনোভাবে? না মানে বাই চান্স গেছে কিনা সেটাই। যায়নি তো, ফিরোজের ওখানে যায়নি। তোমার বোন তো কেঁদে কেটে হয় না, কি করবো বলো, আমি তো খুঁজে পাচ্ছি না। হ্যাঁ না ঠিক আছে, ওই যে ওই নতুন শিক্ষকের সাথে বেরিয়েছিল। আচ্ছা আমি দেখছি, হ্যাঁ একটু খোঁজ পেলে জানিয়ে। হ্যালো মিতা, মানে তোদের বাড়িতে বল্টু গেছে রে? না কিছু হয়নি, তোকে পরে সব জানাবো। না 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 চিন্তা করিস না, পরে জানাবো। এই ওদের কোম্পানিতে একটা ফোন করে দেখো না। হ্যালো স্যার, আপনার জন্য কি করতে পারি? আরে ধুর, সেই একই কথা তো অনেকক্ষণ তো কি বলছেন। কি বলছে? দেখো তো কি বলে। হ্যালো, বললেন না তো কি করতে পারি? এ তো সেই মেয়ের গলা। কোন মেয়ে? চলো নাকি তুমি? না চাচি আর কান্নাকাটি করো না। আমার আমার যে ঝাল লাগছে তুমি শুনতে পাচ্ছ না? ও তাহলে তুমি আমারটা খাও, আমি তোমারটা খাই। ভাই একটু ঝাল দেন তো। আরো ঝাল। মানে তোমারটার চেয়ে ওটা বেশি ঝাল? তাহলে তুমি এটা নাও। এটা খেয়ে কি লাভ হবে? তুমি তো মরিচ মিক্সি করে ফেলেছো। তাহলে তো কিছু করার নাই, এটাই খাও। আমি না খেলে কি হবে? না খেলে গাছের সঙ্গে বেঁধে এখানে যত চটপটি আছে সব চটপটিতে অনেক ঝাল মিক্স করে তোমাকে খাওয়ানো হবে। তাহলে আমার এটাই খেতে হবে। গুড, খাও। একবার করে খাও, এরকম করো তাহলে ঝাল থাকবে না। আর চামচ খাও, কে করো। খাও খাও খাও। অনেকক্ষণ হয়েছে, আর সময় নষ্ট করা ঠিক হবে না। চাচা, আমাদের থানায় খবর দেওয়া উচিত। চাচি প্লিজ, তুমি আর কান্নাকাটি করো না তো, তুমি মেয়েদের খবর দাও। আমি যাবো থানায়, এছাড়া তো আর কোনো উপায় নেই। কিন্তু আমি গেলাম, তারপর যদি আবার না, আপনি একা যেন না, আমি বাবাকে খবর দিই, বাবা আপনার সাথে যাবে। হ্যাঁ, বাবাকে ডেকে আনি।
তোমাকে আমি পুলিশে দেব। আবার গাধার মতো হাসা হচ্ছে। থামো তো, বল্টু আয় বাবা, আয় ঘরে আয়। তুমি যাবে না? না, আমি আর যেতে পারবো না বল্টু। তাহলে আমিও যাব না। তোমার সঙ্গে আমার তো কথা রইলই, প্রত্যেক দিন দেখা হবে, একই জায়গায় একই সময়, ঠিক আছে? টুপিটা নেই। থ্যাংক ইউ। কি হচ্ছে কি সবাই? ওকে নিয়ে ভেতরে যত কাল থেকে দেখবেন বল্টু ঠিকই বদলে গেছে, সঙ্গে আপনাদেরও বদলে। কি? জি, প্রত্যেকদিন অন্তত একটাবার ছেলেটাকে খোলা মাঠে কোনো জায়গায় নিয়ে যাবে। সারাদিনে একটাবার অন্তত দুষ্টুমি করার সুযোগ তো তার পাওয়া উচিত। তাহলে দেখবেন সারাদিন আর দুষ্টুমি করছে না। উল্টো পর আমাকে জ্ঞান দেওয়া হচ্ছে। মালদা যা তো, ও যা যা জিনিসপত্র আছে ঘরে সব নিয়ে রাস্তা ফেলে দেয়, যা। হ্যাঁ, না না, জিনিসপত্র ছুঁড়ে ফেলতে হবে না। ও, আমার পেমেন্টটা তো বাকি রইল। আবার পেমেন্ট? পরের বার যখন আসবো তখন পেমেন্ট আর জিনিসপত্র একসঙ্গে নিয়ে যাব। হ্যাঁ, বাই। Moshe. Sorry. তুমি অসুস্থ? No, it's okay. I'm sorry. Thank you. থ্যাংক ইউ। সত্যি সত্যি বল্টু এখন বদলে গেছে। সারাদিনের সমস্ত দুষ্টমি জড়ো করে রাখে বিকেলবেলা এই একটা ঘন্টা মাঠে ছুটোছুটি করবার জন্য। প্রথম কদিন মোবাশ্বেরকে খুঁজেছিল বল্টু, কিন্তু বাচ্চা তো, তাই আবার ভুলেও গেছে। শুধু ভুলতে পারেনি আবুল ফজল সাহেব, রোজ পকেটে টাকা নিয়ে পার্কে আসে, কারণ তার যে এখনো পেমেন্টটা করা হয়নি ছেলে ধরা গল্প মোবাশ্বের মোহাম্মদকে।